হ্যালো, ওয়েলকাম গাইস। কি অবস্থা সবার? আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে রংপুরে সকাল থেকে প্রায় বেশ শীত পড়ছে। চারপাশটা কুয়াশাচ্ছন্ন অবস্থায় আছে। সেজন্য আজকে সূর্য ওঠে নাই। আর এই শীতের মধ্যে যদি হয় পিঠা উৎসব তাহলে তো সেটা অন্য লেভেলে মাত্রায় চলে যায়। কারণ রংপুর টাউন হলে চলছে পিঠা উৎসব। আমি এবং আমার বন্ধু দুজনে শোনার পর চলে আসলাম রংপুর টাউন হলে এবং এখানে এসে দেখি সত্যি, সত্যি পিঠা উৎসব হচ্ছে। তারপর আমরা দুজনে ভিতরে ঢুকি এবং দেখি হাটের ডান সাইডে পিঠা উৎসব হচ্ছে। এখানে বিভিন্ন রকমের দোকান দিছে পিঠার। তো এই যে পিঠা উৎসবের গেট, তারপরে ভিতরে ঢুকে পড়লাম। ঢোকার সময় চারপাশে দেখি একটু ফাঁকা, ফাঁকা ছিল কারণ যেহেতু সন্ধ্যার সময় ছিল এবং মানুষ কম আসছিল। কিন্তু কিছুক্ষণ পরেই দেখি যে প্রায় অনেক মানুষই চলে আসে এখানে এবং চারপাশে বিভিন্ন রকমের দোকান দিছে। এই দোকানগুলো প্রত্যেকটা পিঠার ছিল, কোনোটা ছিল বিভিন্ন রকম ডেজার্টের, তারপরে আরও অনেক ধরনের কেকের দোকান ছিল। প্রত্যেকটা দোকানে বিভিন্ন ধরনের খাবার আইটেম পাওয়া যাচ্ছিল। এইখানে যেমন বিভিন্ন রকমের ডেজার্ট বলতে ফিরনি, তারপর চাটনি, পরে এই পাশে পাকোড়া পাওয়া যাচ্ছে। এইখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে। তারপর এদিকে চোখ পড়লো যে এক বৌদি এখানে তার পিঠার দোকান দিছে। এই হচ্ছে পিঠা উৎসবে। তো এখানে গিয়ে বৌদির সাথে দেখা হলো এবং বৌদিকে বললাম কী খবর? তো বৌদি বলল কী খাবা বলো? তা আমি বললাম যে কী আছে আগে দেখি। তো এখানে দেখি বিভিন্ন রকমের যেগুলো জিনিস পাওয়া যাচ্ছে সেগুলো এখানে মেনু কার্ড এখানে দিয়ে রাখছে। এখানে দেখি যে তারা তিলের নাড়ু, তারপর আরও বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছিলো। প্রত্যেকটার প্রাইস এখানে দেওয়া ছিল। নাড়ু ও সন্দেশের কম্বো প্যাক ছিল যেটার দাম ছিল ৬০ টাকা। তারপর এই পাশে ছিল হৃদয়হরণ পিঠা, যেটা খুব ইন্টারেস্টিং ছিল, যেটার দাম ৬০ টাকা। তারপর পেস্ট্রি কেক ছিল, এটার প্রত্যেক পিস ছিল ৫০ টাকা। এটা পুরাটাই হোমমেড ছিল। এখানে যত আইটেম ছিল প্রত্যেকটা হোমমেড ছিল। এখানে ফ্রাইড রাইস, চিলি চিকেনের কম্বো প্যাক ছিল। তারপর এই পাশে ছিল চিলি চিকেন, তারপর ওই পাশে ফ্রাইড রাইস, তারপর এই পাশে ছিল দুধ পুলি। আর একটা খুব মজার জিনিস যেটা দেখলাম, গাজরের পায়েস, যেটার দাম ছিল ৫০ টাকা। আর এপাশে ছিল ক্ষীরের সন্দেশ। এইগুলো দেখে আমার খুব লোভ লাগছিল। পরে আমি বৌদিদের কাছ থেকে জানতে পারি যে এই মেলাটা ২২ তারিখ মানে আজকে থেকে ২৫ তারিখ পর্যন্ত চলবে। তো এইখানে সব কিছু দেখার পরে ভাবলাম কিছু একটা নিয়ে খাওয়া শুরু করি। আর একটা স্পেশাল আইটেম ছিল ওই পাশে, সেটা হচ্ছে ঘুগনি। পরে এই মুগের পাকন আর হচ্ছে ক্ষীরের সন্দেশ নিয়ে নেই। এই মুগের পাকনটা পুরোটা মুগের ডাল দিয়ে তৈরি করা হয়েছে, আর ভিতরে যে পুরটা ছিল সেটা পুরোটাই ছিল নারকেল আর গুড় দিয়ে তৈরি করা। তো এটা খাইয়ে দেখলাম, ভালোই লাগছে খাইতে, মজারই ছিল খাইতে পুরোটা। তারপরে এটা খাওয়ার পরে যেটা সবথেকে আমার বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই ক্ষীরের সন্দেশটা ছিল। এটা মুখে দেওয়ার সাথে সাথে পুরো মুখটা একটা মিষ্টি ভাবে পরিণত হয়েছিল। খুব ভাল লাগছে এটা খায়া। তারপর এইটা খাইতে খাইতে পরে ভাবলাম যে আর একটা কিছু নেওয়া যাক। পরে দেখলাম পাটিসাপটা পাওয়া যাইতেছে। পরে এই গুড়ের পাটিসাপটাটা নিলাম। পরে এই গুড়ের পাটিসাপটাটা দেখি ভিতরে পুরোটাই ক্ষীর দিয়ে তৈরি করা হয়েছে। দেখেন পুরোটা ক্ষীর দিয়ে ভর্তি করা। তারপরে এটা একটা বাইট নিয়ে দেখলাম যে আসলেই অনেক মজার ছিল খাইতে, খুব মজার। পরে দেখি আমার এক বন্ধু চলে আসলো, পরে ওরাও কিছু পিঠা খাওয়াইলাম। পরে পিঠা টিঠা খাওয়ার পর এদিকে আমরা চা খাইলাম, যেটা হচ্ছে লাল চা। এটা ছিল লেবু দিয়ে তৈরি করা চা, লেবু চা। আর এই শীতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় লেবু চা খাইতে খুব ভালো লাগছিল। তারপর চা খেতে খেতে একটু বৌদিদের সাথে একটু কথা বললাম। হচ্ছে হোম সার্ভিসও দিয়ে থাকি, যে খাবারগুলো পছন্দ হবে অর্ডার করলেই পেয়ে যাবে। কফি স্পেসিতে অর্ডার করলেই পেয়ে যাবে, বা একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কল করলেই। নাম্বারটা কি এখানে আছে? হ্যাঁ অবশ্যই, 01715591133। পপিস পেস্ট্রি থেকে যদি আপনারা কোনো কিছু অর্ডার করতে চান তাহলে তাদের উক্ত নাম্বারে যোগাযোগ করবেন এবং তাদের কাছ থেকে পেতে পারেন আপনারা নাড়ু, পিঠা, বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় জিনিস, তারপরে কেক, এগুলো তারা দিয়ে থাকে। আশা করি ভালো জিনিসই পাবেন কারণ তারা অনেক ভালো ভালো জিনিস দিয়ে থাকে মানুষকে। তারপর আমরা খাওয়া দাওয়া করে যে যার গন্তব্য নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে থাকি। তো এই ছিল আমার ছোটোখাটো ব্লগ। আপনাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।